শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে ইসলামপুরে বিজেপির বিক্ষোভ মিছিল। রাষ্ট্রপতির শাসনের দাবি। রবিবার ইসলামপুর শহর মণ্ডল বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। মিছিলটি ইসলামপুরের বিহার মোড় সংলগ্ন রাজ্য সড়ক থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে এবং পালপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন, সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, ইসলামপুর বিধানসভার কনভেনার সন্দীপ চক্রবর্তী সহ কর্মী সমর্থকেরা। বিজেপি নেতা সুরজিৎ সেন অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতাদের ভয় পাচ্ছেন। তার কথায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষ বিজেপির প্রতিটি নেতৃত্বকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান, আর সেই ভয় থেকেই একের পর এক বিরোধী নেতার ওপর হামলা চালানো হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির কথা উল্লেখ করে বিজেপি নেতৃত্ব জানান, তারা সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারির আবেদন জানাচ্ছেন। তাদের আশঙ্কা, এভাবেই যদি বিরোধীদের ওপর হামলা চলতে থাকে তবে আগামী দিনে রাজ্যে রক্তগঙ্গা বইতে পারে এবং বর্তমান সরকার ঠিক সেটাই চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। উনি ভয় পেয়েছেন সুকান্ত মজুমদারকে, উনি ভয় পেয়েছেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে, উনি ভয় পেয়েছে দিলীপ ঘোষকে। উনি মোট কথা বিজেপিকে ভয় পেয়েছে। আর ভয় পাওয়ার দরুন আপনারা দেখেছেন যে লাগাতার বিরোধী নেতা যতজন আছে তাদের উপরে একের পর হামলা চলছে। এটা নতুন কোনো হামলা নয়, গতকালের হামলাটা নতুন করেও নয়, কিন্তু এই ধরনের হামলা যে চলছে তাতে করে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রশাসন কোথায়। পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থায় যেভাবে বিরোধী দলনেতা যে নাকি মুখ্যমন্ত্রীর পরে যার সিকিউরিটি, মুখ্যমন্ত্রীর পরে যার স্থান, সেই বিরোধী দলনেতা, আপনি বলুন তো ভারতবর্ষের কোন রাজ্যে এরকম ধরনের দেখা যায়? এতটাই নিম্নস্তরে নেমে যেমন নামবে না কেন? যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের চোরকে বাঁচাতে যে নিজে চুরি করছে, নিজের ডাকাতি করছে এক প্রকার, সেদিন উনি ডাকাতি করতে গেছেন, ফাইল উনি ডাকাতি করেছেন, তো সেই রাজ্যের প্রশাসন এখন পুলিশ বলে কিছু নেই। এখন যেটা আপনারা দেখছেন তৃণমূলের এ টিম, তৃণমূলের বি টিম। তৃণমূলের এ টিম হচ্ছে পুলিশ, আর বি টিম হচ্ছে যাদেরকে আপনারা দেখছেন চোর, চামার, পকেটমার যাদেরকে দেখছেন, এরা হচ্ছে তৃণমূলের বি টিম। এদেরকে নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চলছে, যার জন্য আজকে প্রশাসনকে সামনে রেখে প্রশাসনের নির্দেশে এইসব আক্রমণগুলো হচ্ছে। আজকে যে ওসি, ওই থানার ওসি, যে এসপি, অবিলম্বে তাদেরকে সাসপেন্ড করা উচিত। এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে রাষ্ট্রপতির কাছে অনুরোধ করবো, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করবো যে খুব শিগগির এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে। না হলে আগামী দিনে যেভাবে একটার পর একটা বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে, বিরোধী দল নেতার উপরে, আমাদের শঙ্কা আছে যে আগামী দিনে এই রাজ্যে রক্ত গঙ্গা বইবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওটাই চাচ্ছে।